অ্যান্ড্রয়েডের নতুন এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিওটিতে আমি ছোট্ট একটি সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আলোচনা করব। যদিও সমস্যাটি অনেক ছোট, তারপর আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটি আমি তৈরি করতেছি। প্রথমেই আমি আপনাদের সমস্যাটির সাথে পরিচয় করে দেব, তারপর কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে ধারণা দেব। ধরা যাক কোনো একটি প্রজেক্টের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাক্টিভিটি তৈরি করেছেন, তার মধ্যে থেকে নির্দিষ্ট কয়েকটি অ্যাক্টিভিটিকে আপনি ফুল স্ক্রিনে রাখতে যাচ্ছেন। তো সেই কাজটা কিভাবে করবেন এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো। বিষয়টি একটু ভালো করে বোঝার জন্য এদিকে আমি একটি প্রজেক্ট তৈরি করে রেখেছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। এই প্রজেক্টের আন্ডারে 5টি অ্যাক্টিভিটি আমি তৈরি করে রেখেছি এবং এই 5টি অ্যাক্টিভিটির মধ্যে একটি অ্যাক্টিভিটিও ফুল স্ক্রিনে নেই, অর্থাৎ সবগুলোই নন ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি। তো আমি কোডটা একটু রান করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটু সময় নেবে, সেই জন্য দুঃখিত। পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন এখানে মেইন অ্যাক্টিভিটি ওপেন হয়েছে এবং তার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকশন বার বা টুল বার এবং তার উপরে রয়েছে টাইটেল বার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভিটিটা নিশ্চয়ই ফুল স্ক্রিনে নেই। আমি যদি স্কুল লিগে ক্লিক করি তাহলে আরেকটা অ্যাক্টিভিটি ওপেন হবে, সেই অ্যাক্টিভিটিও কিন্তু ফুল স্ক্রিনে নেই। তো এখানে অনেকগুলো অ্যাক্টিভিটির মধ্যে থেকে আমি চাচ্ছি একটি মাত্র অ্যাক্টিভিটিকে ফুল স্ক্রিনে রাখতে, সেটা হচ্ছে স্কুল অ্যাক্টিভিটিকে। তো সেই কাজটা কিভাবে করব? এখন আপনাদের মনে হতে পারে যে আমরা এই কাজটা করে নিতে পারি, স্টাইলে গিয়ে এখানে ডার্ক অ্যাকশন বারের জায়গায় নো অ্যাকশন বার দিয়ে দিতে পারি। তাহলে কি হবে দেখুন প্রবলেমটা, আপনারা কোডটা আমি রান করে দেখাচ্ছি। তাহলে সবগুলো অ্যাক্টিভিটি কি হয়ে যাবে, অ্যাকশন বার ছাড়া হয়ে যাবে। বাট আমি তো সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট স্কুল অ্যাক্টিভিটিটা অ্যাকশন বার ছাড়া থাকবে, অর্থাৎ ফুল স্ক্রিনে থাকবে। কোডটা রান করে দেখাচ্ছি প্রবলেমটা আপনাদের। এবং দেখতে পাচ্ছেন এখানে মেইন অ্যাক্টিভিটির জন্য অ্যাকশন বারটা চলে গেছে, সবার জন্য অ্যাকশন বার চলে গেছে, বাট আমি এটা চাইনি। তো আবার আমি ফিরে যাচ্ছি পিছনের দিকে। ডার্ক অ্যাকশন বার থাকুক, সমস্যা নাই, তাহলে আমাদের এইভাবে প্রবলেমটা সলিউশন করা যাবে না। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, স্কুল অ্যাক্টিভিটিতে চলে যেতে হবে। স্কুল অ্যাক্টিভিটিতে গিয়ে মাত্র 2 লাইনের একটা কোড লিখতে হবে। প্রথমে যে কাজটা করব লক্ষ্য রাখবেন, প্রথমে আমি গেট সাপোর্ট অ্যাকশন বার, আমি অ্যাকশন বারকে হাইড করে দিচ্ছি। জাস্ট প্রথমে একটা একটা করে দেখাচ্ছি আপনাদের, অ্যাকশন বারটা হাইড করে দিচ্ছি। তাহলে এখানে যে কাজটা করতেছি, হাইডিং দ্য অ্যাকশন বার, টাইটেল বার নয় কিন্তু। ওকে, সো কোডটা রান করে দেখাচ্ছি আপনাদের। ভেরি সিম্পল, বাট বিগিনারদের জন্য অনেক সময় একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, তাই এই ভিডিও টিউটোরিয়াল নিশ্চয়ই তৈরি করতেছি, তাই না? যাই হোক, সো কোডটা রান করতেছি, একটু সময় নিচ্ছে। পারফেক্ট, ওকে ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি মেইন অ্যাক্টিভিটি ফুল স্ক্রিনে নেই, কারণ আমরা ফুল স্ক্রিন মেইন অ্যাক্টিভিটি চাচ্ছি না, আমরা চাচ্ছি স্কুল অ্যাক্টিভিটিটাকে ফুল স্ক্রিন। তো স্কুল অ্যাক্টিভিটি ক্লিক করতেছি, লক্ষ্য রাখবেন এখান থেকে অ্যাকশন বার সরে গেছে, বাট এখনো পর্যন্ত টাইটেল বার সরেনি, কারণ আমি টাইটেল বার সরানোর জন্য কোড লিখিনি। বাট কিভাবে একটা সিঙ্গেল অ্যাক্টিভিটির জন্য টাইটেল অ্যাকশন বার সরাতে হয় সেটা কিন্তু আপনারা শিখে নিয়েছেন। জাস্ট এই লাইনটা লিখতে হবে আপনাকে, দ্যাটস ইট। ওকে, এবার আমি টাইটেল বার সরাবো, তো সেই জন্য যেটা করতে হবে আমাকে, সো টাইটেল বার সরানোর জন্য যেই মেথডের সাহায্য নিতে হবে, গেট উইন্ডো ডট setFlags, এবং এইখানে যেটা করব উইন্ডো ম্যানেজারের সাহায্য নিব, উইন্ডো ম্যানেজার ডট লেআউট প্যারামিটারস ডট ফ্ল্যাগ ফুল স্ক্রিন, এবং কমা দিয়ে এক্স্যাক্টলি সেম প্যারামিটারটা আবার আমি এখানে লিখতে হবে। সো এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি, দ্যাটস ইট, পারফেক্ট। সো এবার যদি আমি কোডটা রান করি, লক্ষ্য রাখবেন এটা আমার অ্যাকশন বার হাইড করতেছে এবং এটা টাইটেল বার হাইড করতেছে, হাইডিং দ্য টাইটেল বার, জাস্ট লিখে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, কোডটা রান করে দেখাচ্ছি, আশা করি পারফেক্টলি কাজ করবে, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, না হওয়ারই কথা। পারফেক্ট। এবার যদি আমি স্কুল অ্যাক্টিভিটিতে ক্লিক করি, লক্ষ্য রাখবেন স্কুল অ্যাক্টিভিটিটা কিন্তু ফুল স্ক্রিনে চলে এসেছে, অর্থাৎ টাইটেল বার এবং অ্যাকশন বার দুইটাই হাইড করতে আমরা সক্ষম হয়েছি। এইভাবে চাইলে আপনি অন্যান্য অ্যাক্টিভিটির জন্য করতে পারেন। আমি জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য ছিল আপনারা অনেকগুলো অ্যাক্টিভিটি থেকে নির্দিষ্ট কয়েকটি অ্যাক্টিভিটিকে কিভাবে ফুল স্ক্রিনে রূপান্তরিত করতে হয় সেটা শিখে নিলেন। জাস্ট এই 2 লাইনের কোডটা আপনাদের কি করতে হবে, কপি পেস্ট করে বসাতে হবে, তাই না? সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।